ব্রিটিশ শাসনামলের এক ঐতিহাসিক নিদর্শন শ্রী লক্ষ্মীচরণ সাহার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। জানা যায় 1890 সালে জমিদার লক্ষ্মীচরণ সাহা জমিদারির প্রভাব প্রতিপত্তি প্রদর্শনের জন্য এই দ্বিতল বাড়িটি নির্মাণ করেন। জমিদারি প্রথার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে থাকা বাড়িটির মূল প্রবেশ পথ লোহার বিশাল ফটক দিয়ে প্রবেশ করতেই ক্ষয়ে যাওয়া ছাদের আস্তরণ আর দেয়ালের শ্যাওলাগুলো দেখে মনে হবে ইতিহাসও আজ ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। লাল ইট আর সুরকির গাঁথুনি দিয়ে তৈরি ভবনের দুপাশে দুটি সুউচ্চ গম্বুজ সগর্বে মাথা তুলে ঘোষণা করছে জমিদার বংশের ঐতিহ্যের কথা। বাড়িটিতে দৃষ্টিনন্দন শান বাঁধানো পুকুর ঘাট আর পূজা মণ্ডপ অস্তিত্ব শূন্য হতে চললেও একেবারে বিলীন হয়ে গেছে সেরেস্তা ঘর, ধানের গোলা, রান্নাঘর আর নাচঘর। বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বাড়িটিতে বসবাস করছেন লক্ষ্মীচরণ সাহার বংশধররা। এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিন আগ্রহের বিষয়বস্তু হয়ে উঠেছে। জানা যায় 1974 সালে এই জমিদার বাড়ির সন্তান প্রযোজক সত্য সাহার প্রযোজনায় নির্মিত অশিক্ষিত ছবির শুটিং করতে এই বাড়িতে 17 দিন অবস্থান করেছিলেন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা রাজ্জাক, নায়িকা অঞ্জনা সহ ছবির কলাকুশলীরা। এছাড়াও 1980 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ছুটির ঘণ্টা ছবির বেশ কিছু দৃশ্য ধারণ করা হয় এই বাড়ি থেকে। জমিদার প্রসন্ন সাহার দুটি ঘোড়ার গাড়ি ও দুটি নেপালি দারোয়ান ছিল। সেই ঘোড়ার গাড়িতে চড়ে আদালত ভবনে যেতেন জমিদার প্রসন্ন সাহা। ছিল অর্ধ শতাধিক চাকর বাকর, 9 জোড়া হালের গরু, পুকুর ভর্তি মাছ আর গোলা ভরা ধান। প্রতিদিন এক বেলায় প্রায় 200 থেকে 300 মানুষের রান্না হতো এই বাড়িতে। প্রতি বছর প্রায় 10,000 কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হতো রাজপুণ্যাহ অনুষ্ঠান। এককালে বিত্ত বৈভব প্রদর্শনের জন্য নির্মিত এই জমিদার বাড়ি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকলেও নেই সেই জৌলুস আর চাকচিক্যতা। জমিদারের জমিদারিত্ব বিলীন হয়ে গেলেও বহু ইতিহাসের রাজসাক্ষীর মতো অসংখ্য স্মৃতিচিহ্ন নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন এই জমিদার বাড়ি। এই জমিদারি কিংবা জমিদার বাড়ির কথা বর্তমান প্রজন্মের কাছে যেন এক রূপকথার গল্প। তবে কর্তৃপক্ষের নজরদারির অভাব কিংবা এসব পুরনো ঐতিহ্য সংরক্ষণে পুরাকীর্তি বিভাগের সুদৃষ্টির অভাবে আজ হারিয়ে যাবার পথে এই ঐতিহাসিক নিদর্শন। আজকে থেকে প্রায় 200 বছর আগে মানে লক্ষ্মীচরণ সাহায় ওখানে ইয়ে করে গেছেন। এর পরবর্তী ইয়েতে ওই ওনার ছেলে প্রসন্ন সাহা এই ইয়ে করছে, খাজনা টাজনা নিত, এটা পরিচালনা করতো। এরপরে ওনার একটা হবি ছিল ওই কোর্টে গিয়ে নিলাম ডাকতো আর নানা জায়গার তো নিলামে তো বুঝেন অনেক উনি এখন এগুলো দেখাশোনা করতো। এখনো ছেলের সুবাদে নাতিরা আছে, নাতির পতিরা আছে, এখানে থাকে। ঐতিহ্য বলতে এদের আগে সব কিছু ছিল তো রাজকীয়ভাবে। এই তো যেটা দেখছেন সেটা ঘোড়ার শালের ঘোড়ার ঘর ছিল, এদের ঘোড়ায় গাড়ি করে চলাফেরা করতো।
না, সত্যটা বলতে এরা ছোটো ভাই বড় ভাই। আমার বাবা বড় ছিলেন, উনি কাকা ছোট ছিলেন। এখন বাবা এখানে তো আঞ্চলিক গান নিয়ে ছিলেন, আর উনি ঢাকাতে গিয়ে শিল্পী জগতে এসেছিলেন। ও সুরকার বা লেখক গান লিখত, সুরও দিত, আবার সিনেমায় পরিচালনা করতো। দেবরেরা এই যে মিলেমিশে পাশা খেলতাম, ঘুমাতে পারতাম না। লক্ষ্মী পুজোর দিন সারা রাত্র পাশা খেলতাম, আমাদের ঘুমাতে দিত না। এই যে দোল খেলা, মাথার উপরে দিয়ে বালতি ভরে রং ফেলে দোল খেলা, বুঝো তো, মাথার উপরে দিয়ে ঢেলে দিত। হ্যাঁ, কোথায় এই যে নাট মন্দিরের পালা আছে, বড় বড় পিলার আছে, পিলারের সাথে আমাদেরকে বেঁধে তারপর উপরে দিয়ে রং ঢেলে দিত। সেই দিনগুলোর কথা মনে পড়লে খুব খারাপ লাগে। দিনগুলোর কথা মনে পড়লে কত আনন্দ ছিল, ওদের বাড়িতে কত আনন্দ ছিল, কত হইহল্লা ছিল। বৎসরে আমাদের একটা বিশিষ্ট দিন ছিল, আমরা ভিতর বাড়িতেই থাকতাম, বাহিরের বাড়িতে কোনোদিন বাহির হইতে পারি নাই। সেটা জমিদার বাড়ির ঐতিহ্য। পুরুষেরা বাইরে তো, কিন্তু আমরা মেয়েরা কোনোদিন বাইরের বাড়িতে আসতে পারি নাই। তো একটা বিশিষ্ট দিনে আমরা আসতাম, সেটা আঞ্চলিক ভাষায় বলে তোমার সূর্যকলা। শাশুড়ি বউ সবাই একত্রে বেরিয়ে আমরা খালে বিলে মন্দিরে, হ্যাঁ, ওই এদিকে সেদিকে আমরা ঘুরতাম, বিভিন্ন মন্দিরে টন্দিরে যেতাম। একটু প্রাণ খুলে, পাখি যেমন ডানা খুলে উড়ে, ঠিক আমরাও সেভাবে মন খুলে বেড়াতাম, হেঁটে হেঁটে, গাড়ি নয়, হেঁটে হেঁটে। 69, 67, হ্যাঁ, 67, 69, 68, মানে 71-এর আগে। আমার দাদা শ্বশুরেরা 3 জন ছিলেন, আর ওনাদের ঘরে তারা 12 ভাই, 3 ভাইয়ের ঘরে 12 ভাই। 12 ভাইয়ের ঘরে ওরা দেবর বাসুর 22 জনের, 26 জনের মতো। আমি 60-তে এই বাড়িতে এসেছি, 1960-তে। লক্ষ্মী সাহা জমিদার, ওনার ওয়াইফকে আমি দেখেছি, আর বাকিগুলিকে আমি দেখি নাই। ওনার 5টা বিয়ে, শেষের বিয়েটা, লাস্টের বিয়েটা আমি দেখেছি না। আমি চাই হোক, এই আর কি, যে সুযোগ পেলে ওরা করবে। এই প্রজন্ম যারা আছে তারার ক্ষমতা হলে করবে, সেটা তো অনিশ্চিত। দাদু আমার, ওনার নাতি নানি, ছেলের ঘরের নাতি। আমাদের তো সবারই ভালো লাগে, কারণ অত লোকজন আসে বাড়িতে, বড় বাড়ি, এটার একটা গর্ব না আমাদের। গিয়াসউদ্দিন, চট্টগ্রাম নিউজ, চট্টগ্রাম।